ইয়াদে করি আলহামদুলিল্লাহ। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান নিয়ে অনেকে অনেক শব্দ ব্যবহার করে। কালকে আমার মনি ডাক্তার সাহেব বলল, হুজুর মিলাদুন নবী হইলে সিরাতুন নবী কি বুঝেন নাই? যদি আজকের অনুষ্ঠানটা মিলাদুন নবী হয়, সিরাতুন নবী কি? গত সপ্তাহ আপনাদের বাবু উকিল উনি আমারও বলল, হুজুর আমাদের অবস্থা এমন হয়ে গেছে, মূল্যও শান্তি নেই। মানে কবরের মধ্যেও কি চলবো, শেষা দোকা চলবো, মাটির উপরেও শান্তি নেই, কবরে গেলেও। কথাটা আমার কাছে খুব ভালো লাগছে, আসলে বাস্তব। যদি সন্তান সন্ততি আমি এমন রাখি যাই যে সন্তান সন্ততির কারণে আমার কবরে আযাব হবে, তাহলে আমার মূল্যেও শান্তি নেই। অথবা আমার ঘরের মধ্যে, আমার পরিবারের মধ্যে আমি যদি কিছু না শিখে দিয়ে যাই, তাহলে আমি মূল্যেও শান্তি। সে আল্লাহ মাফ করুক, অথবা আজ আপনি মারা গেছেন, অথবা আমি মারা গেছি, তা আমার সন্তানরা যেটা কান্নাকাটি করতেছে, চিৎকার করে, হাহুতাশ করে, জামা ফাড়ি ফেলতেছে, আমার বাপ চলে গেছে। অথচ রসুল বলছে, বাপ যদি মারা যায়, কেউ যদি মারা যায় আর তার গার্ডিয়ান যদি কান্নাকাটি করে, কান্নাকাটি করার কারণে কবরে কি হয়? তাহলে মরিও শান্তি। এই জন্য বলতে হবে, প্রত্যেকে তো চলে যাবে, তুমিও যাবে, আমিও যাবো, খবরদার মা, আমি মারা গেলে তুমি কান্দিও না। কি করবা? যদি পারো এক খতম কোরআন শরীফ পড়বা অথবা পড়াইবা। তাও যদি না পারো 3 বার বিসমিল্লাহ হরি কুলহু আল্লাহ পড়বা। বলবা, খোদা গো, আমি তো কোরআন শরীফ শিখি না, শুধু কুলহু আল্লাহ জানি। বাপ মারা গেছে, 3 বার হরি সওয়াব পৌঁছাই দিছি, এক খতম কোরআন সওয়াব দিয়া আমার বাপকে মাফ করে দিও। এগুলো যদি শিখাই যাই, কবরে গিয়ে যাই, মূল্য আমার শান্তি, কোনো সমস্যা হবে না। আমি এসার পর খাওয়া প্রায় সময় আমার বাচ্চাদেরকে নিয়ে খাই, ফ্যামিলি নিয়ে খাই। এদেরকে বলা আছে, আমি যেদিন বাড়িতে থাকবো, রাত্রে খানা খাই, তোমরা আমার সাথে বসবা। মহিলাদের দামি ফরজ কয়টা? পুরুষদের দামি ফরজ কয়টা? মহিলার দামি সুন্নত কয়টা? পুরুষের দামি ফরজ সুন্নত কয়টা? ওযুতে কয় ফরজ? নামাজে কয় ফরজ? খানার আদব কি? এগুলা তাদের থেকে আমি মুখে মুখে নেই। আলহামদুলিল্লাহ। তো এইভাবে সন্তান সন্ততি যদি আমি তৈরি করে দিয়ে যাই, তাহলে আমি যদি মারাও যাই, আমার কোনো অসুবিধা হবে না। বিশ্বনবী বলছেন, মানুষ মারা যায়, সাথে সাথে সওয়াবের কাজও বন্ধ হয়ে যায়। আপনি জীবিত থাকলে দান খয়রাত করবেন, জীবিত থাকলে কোরআন তেলাওয়াত করবেন, জীবিত থাকলে দান সদকা করবেন। মারা গেলে তো সব শেষ, ঠিক না? রহমতের নবী বলেছেন, 3টা কাজ এমন আছে। কয়টা কাজ? এই 3টা কাজ যদি কোনো মানুষ করে যেতে পারে, কবর মধ্যে ঘুমাই ঘুমাই ঝর্ণার ফানির মতো, সে ব্যক্তি সওয়াব পাইতে থাকবে। তার মধ্যে একটা কাজ হলো কি, ওয়ালাদান সালিহান,
নেক সন্তান। কি সন্তান? আমি সকালে 8টা বাজে মাদ্রাসা যাই, 1টা বাজে মাদ্রাসা থেকে আসি, অথবা মাদ্রাসার হোস্টেলে খানা খাই, জোহরের পরে বাসায় ফিরি। যদি বিশ্বাস করেন, মাদ্রাসা পড়াইলে আর কটায় বেতন দেয়? এই অল্প সময়ের মধ্যে আমার কাছে এত যে মজা লাগে, এত যে ভালো লাগে, যে হারা দুনিয়া যদি আমাকে দিয়া দে, আমার কলিজাকে এত ঠান্ডা করতে। আমি মাফি আমার 400-450 ছাত্রকে, এই 400-450 ছাত্র প্রতিদিন 8টা থেকে 1টা পর্যন্ত মানে কোরআনের দর্শন নিয়ে এরা বসে থাকে। সুবহানাল্লাহ। এই 400-450 ছাত্র যতক্ষণ কোরআন পড়বে, আমি শিক্ষক, এটার একটা অংশ আমার আমলনামায় কি হবে? জমা হবে। আর আপনি ভাব, আপনি নানা, আপনি দাদা, আপনি এদেরকে শিক্ষা দিলেন, উনি যতদিন পর্যন্ত এটা পড়বে, তেলাওয়াত করবে, পড়াইবে, এটার সওয়াব আপনার আমলনামায় যাইতে থাকবে। আমি ঢাকায় গেলে মাদ্রাসার কাছে যাদের বাসায় থাকি, এটা অনেক বড় লোক মানুষ। কাজমি মারা গেছে, শুনছেন না? কাজমি, কাজমির বোন বিয়ে করছে ওদের বড় ছেলে, ওদের বাসায় থাকি। তো ওদের বড় মেয়েরা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার। তো যিনি ওনাদের বড় বোন, বকরিফতির বাড়ি ফেনীর দক্ষিণে, মতিন সাহেব, উনি ইসলামিক ব্যাংকের অফিসারদেরকে ট্রেনিং দেয়, ট্রেনার, বড় মাফের অফিসার। ওনার 2টা ছেলে, দোনোটা ছেলে মাদ্রাসা দিছে, আগে হাফেজ বানাবে, পরে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবে। আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞাইলাম, বিলকিস, তুমি ছেলেটা মাদ্রাসা কেন দিলা? তোমরা তো এই কাজ করা ঠিক হয় নাই। আপনি কি কম? আমি বললাম, তোমার কিসে উদ্বুদ্ধ করলো তুমি যে হাফেজ বানাইতেছ? কয়, হুজুর, আমি একটা কিতাব পড়ছি, ওখানে দেখছি একজন হাফেজ পিতা মাতা সহ যারা সাহায্য করে, যারা সহযোগিতা করে, লালা রজিনে রাখে, এইভাবে 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি আগে জান্নাতের টিকিট বানাতে চাই। আমি জান্নাতের টিকিটটা যদি পাই, আমি বিলকিসের আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। আমি গত সপ্তাহে শুনলাম বুয়েটের এক প্রফেসর, মুমকিন তার নামটা আবুল কাসেম, উনার 4টে ছেলে। যারা বুয়েটের প্রফেসর, এরা তো কি মাফের হয়, কেমন হয়, আপনাদের যাদের ধারণা আছে ভালো করে জানেন। উনার 4টা ছেলে উনি ডাক্তার বানায় নাই, ইঞ্জিনিয়ার বানায় নাই, উকিল বানায় নাই, 4টাকেই ঢাকার জামিয়া রহমানিয়া মাদ্রাসায় উনি হাফেজ আলেম বানাইছে। বড় লোকের সন্তান। 4 জন আমেরিকা চলে গেছে। আমেরিকা গিয়া বলতেছে, এ 4 জনে 4টা মাদ্রাসা পরিচালনা করতেছে। তো নেক্সট সন্তান যদি কেউ রেখে যায়, দিনদার সন্তান যদি কেউ রেখে যায়, এই সন্তানটা যদি পিতা মাতার জন্য দোয়া করে, অটোমেটিক ভাবে সেটা তার কবরের নাজাতের জরিয়া হয়ে যায়।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস, এটা মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায় আর তার যদি কোনো মাদ্রাসা পড়ুয়া ছাত্র, কোরআন পড়নেওয়ালা ছাত্র, সব মানুষ দফন করে যদি চলে যায়, কবরের পাশে লোকটা দাঁড়িয়ে যদি বলে, ইয়া আবাতি ইজা সাআলাকা মার রাব্বুক, হে আব্বা তুমি 3.5 হাত মাটির নিচে আসো, তোমার যদি ফেরেশতা জিগায় তোমার রব কে, আমি তোমার সন্তান, আমি তোমাকে স্মরণ করে দিচ্ছি, তুমি বলিও রাব্বি আল্লাহ। ইয়া আবাতি ইজা সাআলাকা মান দীনুক, হে আমার পিতা তোমাকে যদি জিজ্ঞাসা করে 3.5 হাত মাটির নিচে তোমার ধর্ম কি ছিল, আমি তোমার সন্তান, আমি তোমাকে শিখাই দিচ্ছি, তুমি বলে দিও দিনিয়াল ইসলাম। ইয়া আবাতি ইজা সাআলাকা ওয়া মা হাযার রাজুল, আব্বা তোমাকে যখন জিজ্ঞাসা করবে যে এই লোকটা কে চিননি, তখন বলে দিও উনি আমাদের বিশ্ব নবী, রহমতের নবী মুহাম্মাদুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে, সকল মানুষ যদি কবরের পাশ থেকে চলে যায়, 40 কদম যখন পাড়া দিয়ে দিয়ে চলে যায়, ওই সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে 3টা কথা জবাব দিয়ে বাপকে শিখায়া দে প্রশ্ন উত্তরের মাধ্যমে, বাপ 3.5 হাত মাটির নিচে থাকিয়া ওই নেক সন্তানের কথা শুনতে পায়। যদি ভালো কাজ না করি মরিও কারো কি নাই, শান্তি। কথাটা আমার খুব ভালো লাগছে, কি মানুষ তো হুজুর বহুত মানুষ মরিও শান্তি নাই। এই জন্য নেক সন্তান রেখে যেতে হবে, নেক সন্তান রেখে না যাইলে বিপদ। আপনারা জানেন ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল ইউসুফ। কি নাম? ইউসুফ আলাইহিস সালাম কে ছোট্টবেলায় বাপের থেকে হারিয়ে গিয়েছিল, বাইরে দুশ্মনী করি তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। তো কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এদেরকে রাখাল অথবা বণিক দল কূপ থেকে উঠাইছে, উঠায় তাকে বিক্রি করেছে, তাকে বাইরে খুব মারছে। যাই হোক, বাপের সাথে প্রায় 49 অথবা 50 বছর পরে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাতের খবর হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম 49 বছর পরে গায়ের একটা জুব্বা নিয়ে দুধকে ফাটাইছে। ও ধূত আমার পিতার কাছে গিয়ে আমার সালাম খানা বলি, যেহেতু 49 বছর পর্যন্ত আমি ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে আমার বাপ তার 2টা চোখকে নষ্ট করে দিয়েছে। বলেন যে বাপ সন্তানের জন্য কাঁদতে কাঁদতে 2টা চোখ নষ্ট করে দিয়েছে, 49 বছর পরে যদি ছেলের সন্ধান পায়, বাপে কি জবাব দিতে পারে? বাপ হয়তো আধা মোচ্ছা হবে, অথবা খুশিতে পাগল হয়ে যাবে, একনর্মাল হয়ে যাবে। আর বুঝে এত আছে 49 বছর ছেলের কি নাই, খবর নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন ছেলের সন্ধান পেলেন, দূতকে প্রশ্ন করলেন, দূত আমার ছেলে ইউসুফ নাকি জীবিত আছে, তুমি খবর শুনাইলা?
তবে তোমার কাছে আমার মনের একটি বড় প্রশ্ন, তুমি বলে দাও আমার ইউসুফ আলাইহিস সালাম বর্তমান কোন ধর্মের উপর টিকে রয়েছে? সুবহানাল্লাহ। বাপের কাছে থাকলে ছেলে দিন হারা হয় না, বাপের কাছে থাকলে ছেলে কলমা হারা হয় না। বাপে যেভাবে চলে ছেলে ওইভাবে গঠিত হয়। আমার ছেলে 50টি বছর পর্যন্ত আমার কাছে নাই, আমার থেকে দূরে ছিল। না জানি আমার ছেলে আমার থেকে দূরে সরে গিয়ে আমার আল্লাহকে ভুলে দিয়েছে। এর মানে ছেলে যদি আল্লাহকে ভুলে যায়, ছেলে যদি দিন হারা হয়ে যায়, ছেলে যদি বদ্দিন হয়ে যায়, আমি ইয়াকুব নবী, আমি সুপ্রসিদ্ধ নবী, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আমার ছেলে নাকি কিয়ামতের ময়দানে ইহুদি নাসারা হয়ে উঠে আমি ইয়াকুব আলাইহিস সালামকে লজ্জা দিবে। ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছে আমার ছেলে কোন ধর্মের উপর আছে, দিন ধর্ম পালন করে কি না? দুধ জবাব দিয়া বলে দিল, ইয়াকুব আপনি টেনশন করবেন না, অস্থির হবেন না। আপনার ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আপনার ছেলে হযরত ইউসুফ নবিয়্যিনা আলাইহিস সালাম মিল্লাতে ইব্রাহিমের উপর ধর্ম পালন করতেছে। তখন ইউসুফ আলাইহিস সালামের বাপ ইয়াকুব খুশিতে আল্লাহর শুকরানা জ্ঞাপন করে 4 রাকাত নামাজ আদায় করেছিল। কয় রাকাত? 4 রাকাত। ওই 4 রাকাত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন এশারের নামাজ করে উম্মতের উপর চিরদিনের জন্য ফরজ করে দিয়েছে। অর্থাৎ আমি ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে যেরকম পেরেশানির মধ্যে ছিলাম, অস্থিরতার মধ্যে ছিলাম, 2টা চোখ নষ্ট করে দিয়েছি, পৃথিবীর কোনো মানুষকে বুঝাবার মতো নয়। আমি ইয়াকুব যেরকম টেনশনে ছিলাম, অস্থিরতার মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা দিয়া আমার কলিজা সান্ত্বনা করেছে, আমার চোখের আলো ফেরত দান করেছে। আমি ইয়াকুব আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়েছি, আল্লাহ আমার সকল পেরেশান দূর করে দিয়েছে। এইভাবে যদি মুহাম্মদের উম্মতরা যদি এই 4 রাকাত নামাজ আদায় করে, আমি যেরকম বিপদে পড়ছি এর চাইতে বড় টেনশনে যদিও মুহাম্মদের উম্মতরা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের উম্মতকে পেরেশান মুক্ত করে দিবে। 3টা কাজ এরকম আছে যেগুলো মানুষ জীবদ্দশা যদি করে যায়, মৃত্যুর পরেও কবর মধ্যে কি পাইব? শান্তি পাইব। আমরা শিক্ষকতা করি, পড়াই, আমরা সবচেয়ে এটা বড় আশা করি যে আমার ছাত্রগুলা দিন শিখতেছে, কোরআন শিখতেছে, মানুষকে শিখাচ্ছে, আমি যদি মারা যাই আমার ওই ছাত্রদের তেলাওয়াতের সওয়াব, ছাত্রকে পড়াবে সেই সওয়াব একটা অংশ আমার কবর মধ্যে যাইতেই থাকবে। কাজেই এমন কিছু কাজ আমাদেরকে করতে হবে, এমন কিছু কাজ আমাদেরকে করতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে পৃথিবীতে আসছিলেন। এই দিনটাকে কেউ বলে মিলাদুন নবী, কথা বলেন কি বলে? একটা দেন, একটা। কেউ বলে মিলাদুন নবী, আচ্ছা, কেউ বলে শানে রিসালাত, কেউ বলে শানে, কথা কন, শানে রিসালাত। আবার কেউ বলে এই দিনটাকে সিরাতুন নবী, কি বলে? সিরাতুন নবী। আবার কেউ বলে এই দিনটাকে মিলাদুন নবী। আবার ইতিমধ্যে অনেকেই বলে
ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা? ঈদে শ্রেষ্ঠ ঈদের ঈদ, মানে এত বড় ঈদ হইতে পারে না। আমাদের ঈদ কয়টা? একটা ঈদুল আর একটা ঈদুল আজহা। এই দুইটা হলো ঈদ। এই দুইটা ঈদ অনুষ্ঠিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 52 অথবা 53 বছর হয় দ্বিতীয় হিজরিতে, যখন মদিনায় গেছেন। তাহলে এই দুই ঈদ ছাড়া আমাদের কোন আর ঈদ ছিল না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, দুনিয়াতে আবির্ভাব, এটাকে কেন্দ্র করি এই দিনটাকে একজনে বলে শানে রিসালাত, আরেকজনে বলে ঈদে মিলাদুন নবী, আরেকজনে বলে সিরাতুন নবী। সিরাতুন নবী। আচ্ছা, গত পরশু নেটে টিপ দিলাম, ইন্টারনেটে দেখলাম যে মিলাদুন নবী পালন করে মেয়ে পুরুষ একাত্রে, ইয়া নবী সালাম আলাইকুম, অসুবিধা না, রসুলকে সালাম দেন, এটা সওয়াবের কাজ। বাকি মেয়ে পুরুষ একাত্রে হই এইভাবে নাচতেছে, মেয়েরা পাশে পুরুষও নাচতেছে। তা আপনারা বলেন এটা কোন ধরনের মিলাদুন নবী? গত 3-4 দিন আগে আমাদের এখানে স্মরণ সভা দোয়ার ব্যবস্থা হয়েছে জনাব মরহুম শাহজাহান চৌধুরী সাহেবের। এই শাহজাহান চৌধুরী সাহেব এই স্কুলের সভাপতি ছিলেন, মধ্যে পিরিয়ড নাকি জি সভাপতি ছিলেন। শাহজাহান সাহেব যে প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষিকাদেরকে এখানে আসতে অনুরোধ করা হয়েছিল, ঠিক আছে না? কিন্তু শিক্ষিকারা এখানে আসেন নাই। যখন অনুরোধ করতেছে, আমি মনে মনে খুব ডরাইছিলাম। ডরাইছি এই জন্য, মিলাদ দোয়ার ব্যবস্থা, স্মরণ সভা, এটা একটা নফল কাজ। কি কাজ? এটা একটা নফল কাজ। এখন এই বেদিগুলো যদি এখানে আসে, তাহলে এখন ফরজ কি হইতেছে? তরক হইতেছে। আচ্ছা, তো নফলের জন্য যদি ফরজও তরক করা হয়, আমাদের দোয়ার আজকে কি অবস্থা হইবে? আলহামদুলিল্লাহ, এই বেদিগুলোর মধ্যে এমন একটা বুঝ, আমি এদের জন্য দোয়া করেছি তখন মন থেকে, আল্লাহ এদেরকে আরো বরকত দান করো। ওরা ওখান থেকে খবর পড়াইছে, আমরা সেখানে যাব না। আলহামদুলিল্লাহ, সুন্নতের জন্য যদি ফরজ তরজ করা হয়, কি বলেন, সেখানে আর কি সুন্নত বাকি থাকে? সেখানে সওয়াবও আর থাকে না। একটা দিন আমরা মিলাদুন নবী পালন করব, আর যেখানে পালন করতেছে পুরুষ আর মহিলা নাচানাচি করি, এটা সুন্নত অথবা নফল অথবা মুস্তাহাব, একটা অনুষ্ঠান। সেখানে যদি কোনো মহিলা এরকম নাচানাচি করে, সেটা কি আর মিলাদুন নবী থাকে? এটা একটা ভণ্ডর অনুষ্ঠান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামতের দিন এদের সাথে দেখা হয়, এই ধরনের আশিকের সাথে রাসূল কথা বলবে না। তো বলতেছিলাম, এই যে মিলাদুন নবীর একটা নাম, কেউ কেউ মিলাদুন নবী, কেউ কেউ সিরাতুন নবী, আর কেউ কেউ শানে রিসালাত, আর ইতিমধ্যে কয় ঈদে মিলাদুন নবী। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি সরল মনে। আমরা যে ঈদের নামাজ পড়ি, এখানে খুতবা আছে না? বেশি এসব কথা বল না, খুতবা আছে না? ইমাম সাহেব আছে না? ঈদের জন্য মাঠ আছে না? ঈদের আমরা কোরবানি জবাই করি না? রোজার ঈদে আমরা সদকায়ে ফিতর দেই না? সব কিছু দিই। আচ্ছা, এই যে ঈদে মিলাদুন নবীর মধ্যে কি বলেন, ইমাম সাহেব আছেন? ঈদে মিলাদুর মধ্যে ইমাম সাহেব আছে?
খুতবা আসেনি, নামাজ আসেনি, কিচ্ছু নাই। তো লেখা নাই, হড়া নাই, কালামিয়া মাস্টার। হ্যাঁ মিয়া লেখাপড়া কিচ্ছু নেই, আমি গেছি কি মাস্টার। নামাজও নাই, রোজাও নাই, খুতবাও নাই, ইমাম সাহেবও নাই, কিচ্ছু নাই। নাম দিছে কি ঈদে মিলাদুন নবী, শ্রেষ্ঠ ঈদের ঈদ। অথচ রসুল বলছি ঈদ কয়টা? কয়টা? রসুল যখন মদিনায় গেছে দেখতেছে তারা ঈদ উদযাপন করতেছে, অনুষ্ঠান জাহিলি যুগের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে প্রশ্ন করছে, তোমরা কিসের এই অনুষ্ঠানগুলো আদায় করতেছো? হুজুর, আমরা জাহিলি যুগে এগুলা করতাম, এখনো করতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এগুলো আর করিও না, এগুলো আর করিও না। আমি তোমাদের জন্য এমন দুটা ঈদের ব্যবস্থা করতেছি যে ঈদের মাধ্যমে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং তোমরা খুশিও হবে। এদিন এমন কোন লোক থাকতো না এক লোকমা খাদ্য খাওয়া ব্যতীত। এটাকে বলে কি? ঈদ। এটাকে বলে কি? ঈদ, আনন্দ। আপনি যদি এই দুইটা ঈদকে বাদ দিয়া এই দিনটাকে শ্রেষ্ঠ ঈদের ঈদ বলেন, ওই ব্যাপারটা এরকম হবে যে ফরজকে বাদ দিয়া নফল অগ্রাধিকার দেওয়ার মতো। কাজে এটা একটা দিন, এই দিনে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছিল, এতটুকু, এর বাইরে কিছু নয়। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিনটা রাষ্ট্রে এই অনুষ্ঠানটা হয়। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিনটা দেশে এই অনুষ্ঠানগুলো কি হয়। আমরা যে মিলাদ করি, মিলাদ করি না, এই মিলাদ বিশ্বনবী মুহাম্মদের আমলে ছিল না। রসুল মৃত্যুর পর 90 বছর সাহাবীরা জীবিত ছিল। কত বছর? সাহাবীরা কেউ করে না। রসুল মরার 600 বছর পরে ভারতে 604 হিজরিতে আমরা যেভাবে মিলাদ আমাদের দেশে পড়ি, এটা কিছু মৌলবী এই মিলাদটা উদযাপন করেছিল। তখন বসে বসে পড়তো, খাড়ায় পড়তো না। 751 হিজরিতে, কত? 51 হিজরিতে শানে রেসালতের উপর, রেসালত কি, রসুল কি, এই প্রসঙ্গে একজন কবি ফুটতে ফুটতে রসুলের জন্য মজদুন হয়ে গেছে। মজদুন হয়ে এই কবিতা দাঁড়াইও ফুটতেছে, বসিয়েও ফুটতেছে। তখন থেকে মানুষ মিলাদে দাঁড়ানি শুরু করেছে। উনি এশকের সাথে দাঁড়াইছে মিলাদে, আর এর আগে মিলাদ এমনি আনুষ্ঠানিকভাবে পড়ছে। আপনি মিলাদে দাঁড়ান, সমস্যা নাই। মিলাদ খুশি পড়েন, কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে আমি দাঁড়াই পড়লে আমার রসুল আসে, তখন কি হবে? গুনাহ হবে। আপনি দাঁড়াই পড়লে কি সমস্যা? আরে রসুলের দুরূদ আমি দাঁড়াইয়ে পড়ো, আমি বসিয়ে পড়ো, আমার কোনো সমস্যা নাই। আমি হাজী মুজিবুল হক সাহেব, ওনাদের বাড়িতে এটা খতম পড়াইছিলাম। হাজী সাহেব আর শাহজাহান ভাই ফোন করছে, হুজুর খতম পড়াইতে হবে, লোক লাগবে 40 জন। কতজন? তো আমি বলছি যে 40 জন যদি লোক আসে, হক আদায় করে যদি খতম পড়ে, 500 টাকা করে লাগবে। কত টাকা? 500। একটা লোক, 40টা লোক যদি খতম পড়ে, এরা আসবে 500 টাকা দিবে। কত হাজার টাকা হয়? 20,000 টাকা। অনেক টাকা না? আচ্ছা, এখন যদি 20,000 টাকা না লই, 10,000 টাকা নিতাম। সব হচ্ছে খেয়াল করিয়েন, যে হুজুরগুলো আসছে এরা একটাও খতম ঠিক মতো পড়তো না। কারণ আমি তো অনেক জায়গা যাই, এরা খতম শুরু করি কি করে জানেন?
এরা খতম শুরু করি 1-2 হাজার পড়ি, আরগুলো বাড়ি ধরে দেবো। আরে মিয়া, তোমার দাবাত করি মসজিদে আনছে, 100 সাল ধরে খাওয়াইতেছে, এখানে ফুটতে পারো না, তুমি বুঝি বাড়ির যে ফুটবা। এগুলো একটা ভন্ডামি, নুরানি ধোকা। এদেরও সমস্যা সমাধান হয় না, আর ওই মৌলবীগুলো আল্লাহর কাছে কি থাকি যায়, ঋণী থাকি যায়। কিছুদিন আগে ইমাম সাহেব ফোন করছে, হুজুর খতম পড়তে হবে। আচ্ছা, খতমে লা ইলাহা ইল্লাল্লাহ কি কয়, খতমে ইউনুস। তো খতমে ইউনুস 16 লাখ। কত লাখ? 16 লাখ। 16 লাখ খতম যদি 40 জন লোকে পড়ে, নর্মালি 2 ঘন্টা 20 মিনিট লাগবে যদি সে পড়ে। আর যদি সে প্রথমে আর লাস্টে সামান্য হাস্য করি 1000 পড়ি দে, 1000 বাদ দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুব বিআলাইহিম ওয়ালা দাল্লিন আমিন, এইভাবে পড়লে 1 ঘন্টা লাগে না। আর যদি পড়ে 2 ঘন্টা 20 মিনিট লাগবে। আচ্ছা, তো আমি হুজুর কয়তে হুজুর পরে শুনছি এক গাড়ি লোক আয় হচ্ছে, বুঝছেন নি? তো এক গাড়ি লোক আয় হচ্ছে দে 9-10 জন বা 20 জন, তো 20 জন হতে লাগবে 4.5 ঘন্টা যদি খতম পড়ে, বুঝছেন নি? তাহলে এরা তো যিনি হুজুর আসছে উনিও ঠিক মতো পড়া নাই, টাকা কিছু নিয়ে গেছে, সময়টা অপচয় করছে, যারা পড়াইছে তাদের কোনো লাভ নাই। এটা একটা সিটারি ধোঁকাবাজি। আমি সাহেবকে বললাম, আপনি তো এই সমাজে থাকেন, আপনি এদের অবস্থা বুঝবেন। যদি মনে করেন যে তারা টাকা কম দিবে, তখন আপনি আশেপাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্রদেরকে 100 টাকা দিলেও চলে, কি বলেন? তাহলে ওনার খতমটা হয়ে যাবে। আর যারা মৌলবী মসজিদ থেকে ডাকিয়ে আনবে, এদেরকে 500 কম দিলে এরা খতম করবে না। আপনি অবস্থা বুঝি জানাই সামনে এদের সাথে এই আচরণটা করবেন, নইলে এদের কাজ হবে না, এরাও কি হয়ে যাবো, মিথ্যাবাদী ধোঁকাবাজ হয়ে যাবে। যাই হোক, কথাটা কি ফলসকে আনছিলাম, হাজী মজুমিয়া সাহেব। তো ওখানে খতম শেষ করছি। খতম শেষ করার পরে আমাকে বেগুন কমই হুজুর, এরা তো বসে পড়ে। এখন পড়ছি বিপদে, আমি তো প্রধান, বসে পড়বো। হাজী সাহেব খাড়াই করতে, উনি একটু খাড়াই আসে। তো দেখলাম যে হাজী সাহেবের এদিকে মন ওদিকে চলতেছে, আমি দাঁড়াই গেছি, আমার সাথে সবাই দাঁড়াই গেছে। বুঝে সব সেলিং কিনে জানি না। এরপরে হুজুরেরা সবাই আমার ধরছে, হ্যাঁ আপনি এভাবে খারালেন, আপনি লালবাগের ছাত্র, আপনার এই বহুত কথাবার্তা। আমার বোকা সকা শেষ করার পরে আমি বললাম, আপনাদের কথা শেষ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তা আমি বললাম যে এই যে মিলাদ শরীফ আপনারা বসে পড়ছেন, এটা কি আল্লাহ রসুলের যুগে ছিল? কয় না। আচ্ছা, দাঁড়ায় যে পড়ছি, এটা কি আল্লাহ রসুলের যুগে ছিল? কয় না। তাহলে ওইটাও ছিল না, এটাও ছিল না, অসুবিধা কথা। আর মিয়া ফেতনাবাজি কমান, খামোখা আপনারা ফেতনা সৃষ্টি করেন। কেউ আমাকে জবাব দিতে পারে নাই, সবাই চুপ হয়ে গেছে। তো এই জন্য বলতেছি, যদি কেউ যদি মনে করে এখানে রসুল কি হয়, হাজির হয়, তখন আপনি দাঁড়ায় ফুটলেও গুণা, বসি ফুটলেও গুণা। কথাটা বুঝে দিচ্ছি। আর আপনি যদি মনে করেন যে আমি নবীন দূরত পড়তেছি, দাঁড়ায় ফুটলেও সমস্যা নাই, বসি ফুটলেও সমস্যা নাই, তাহলে আপনার কোনো গুণা হবে না। তো আমাদের দেশে 2 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোকে দাঁড়ায় পড়াকে কি করে, সমস্যা না, দাঁড়ান কিসে। আরেক শ্রেণীর লোকে বসে পড়াকে কি করবে, পছন্দ করে, সমস্যা নেই, আপনি বসে পড়েন। এটা নিয়ে ফিতনা করার কি আছে? ঈদে মিলাদুন নবী শ্রেষ্ঠ ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী শ্রেষ্ঠ ঈদের ঈদ। আল্লাহ রাসূল বলছে, আমি জিন্দেগিতে 2টা ঈদ করেছি, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে দুনিয়াতে আসছেন, এখানে আলোচনা হবে রাসূল আসার আগের অবস্থা কেমন ছিল, রাসূল আসার সময় তার অবস্থা কেমন ছিল, আসার পরের অবস্থা কেমন ছিল, রাসূলুল্লাহর জিন্দেগি কেমন ছিল, শুধু আলোচনাগুলো হবে আর আমরা আমল করব। এটাই এই মিলাদুন নবীর কথা এবং কাজ। দেখেন, আমাদের দেশে জন্মদিবস পালন করি,
কি দিবস? জন্ম দিবস। এবং এটাকে সওয়াব মনে করে অনেকে, এটা অনেক সওয়াবের কাজ। জন্মদিবস অনেক বড় কি সওয়াবের কাজ। তো জন্মদিবস পালন করার সময় কি করে? একটা কেক কাটে, পুরুষ মহিলা একাত্র হয়, সেখানে ভিডিও করে হুত বিদেশ থাকে, কোন হুতের কাছে হারাই দেব। হুতে দেখে, সাথে কারা দেখে? হুতের বন্ধু বান্ধবরা দেখে, হুতের মালিকে দেখে। আর এই যে ভিডিও করে দেশে ফাটাই দিলা, ফেসবুকে ফাটাই দিলা, ইউটিউবে নেটে ঢুকাই দিলা, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এটাকে দেখবে না? যত মানুষ দেখবে, এত মানুষের দেখার গুনাহ। তুমি যে সহযোগিতা করেছো হাজী সাহেব, তুমি যে সহযোগিতা করেছো আলেম সাহেব, তোমার আমল নামার মধ্যে এর গুনাহ যাইবে। তো বলে আমরা কি করব? আমাদের দেশে দেখবেন কিছু লোক নিজের জন্মদিবস পালন করে, আর কিছু লোক তার বাপের মৃত্যু দিবস পালন করে, ঠিক না? নিজের জন্মদিবস পালন করে আর বাপের মৃত্যু দিবস পালন করে। কিছু লোক নিজের জন্মদিবসও পালন করে না, বাপের মৃত্যু দিবসও পালন করে। আবার গত পরশু এক মুসল্লি যে গেল, হুজুর 40 দিন 20 দিন এটা নাকি হারাম। আমি ওনার সাথে খুব গরম হয়ে গেছি, একটু ঠান্ডা মাথায় গরম হয়েছে। আমাদের কিবরিয়া মাস্টার, আরে স্যার বুঝে এগুলো এখন গাড়াগাড়ির সময় আছে, এখন তো মানুষের খালি কল্লা খানের। ভারতে মুসলমান মারে, ইটালিতে ইরাকে মুসলমান মারে, আফগানে মুসলমান। এখন দাওয়াত কনে কম খাইছি, কোনো বেশি খাইছি, এটা সময় এমনি আমি ফেসবুকে হাইছি। তাহলে দাওয়াত আমরা সারা বছর খাইয়েছি, মেনসি আমরা খাওয়াইছি, আপনি হঠাৎ করে এটা হারাম কেমনি করবেন? হারাম করলে সমাজের মধ্যে বিভ্রান্তি ফেস লাগবে না? কয় না, যেটা হারাম এটা হারাম করতে হবে। তাহলে হারামকে হারাম করতে হবে, তবে সিস্টেম মোতাবেক করতে হবে। হঠাৎ করে হারাম করলে ভেজাল লাগবে। এরপরে তাকে একটা উদাহরণ দিলাম। দেখেন, মদ আল্লাহ রসুলের আগে যখন রসুল আসছেন, তখন সারা মক্কার মানুষ মদ খাইত। আর মদ তখন কি ছিল? হালাল ছিল। আচ্ছা, আল্লাহ পাক কি করলেন? এই মদকে নিষেধ করবেন। আল্লাহ পাক নিষেধ করার জন্য একটা ফোন করে দিল, তো ওই যায়, খবরদার তোমরা মদ খাই না, রসুল আপনার না করে দেন। মাথার মধ্যে ফাহাড উঠে দেখবো, যদি মদ খাস আমি ফাহাড মাথার মধ্যে চাপাই দেব, তাহলে মদ অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে। আল্লাহ তো এটা করেন। আল্লাহ কি করছে? আল্লাহ ফতোয়া বলছে, ইন্নামাল খামরু নাজাস, মদ এটা নাফাক। মদ কি? নাফাক। এটা প্রত্যেকটা মানুষকে বুঝাই দিছে, মদ নাফাক, খারাপ জিনিস। এটা খেলে মাথার ক্ষতি, এটা খেলে ব্রেনের ক্ষতি, এটা খেলে হাড়ের ক্ষতি, এটা খেলে কলিজার ক্ষতি, এটা খেলে লিভারের ক্ষতি। এইভাবে আল্লাহ জানাই দিছে। প্রত্যেকটা মানুষ জানে মদ কি? খারাপ। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন যে ওয়ালা তাকরাবা, তোমরা নামাজের কাছেও যাইও না, ওয়া আনতুম সুকারা, যদি তোমরা মদ খাওয়া অবস্থায় থাকো। তাহলে বুঝে গেল নামাজ এর বাইরে মদ খাওয়া কি জায়েজ ছিল, তখন নামাজের ভিতরে খাইও না। প্রথম কইছে মদ কি? খারাপ। হরে কইছে মদ খাওয়া অবস্থায় নামাজে যাইও না। তাহলে বুঝে গেল আগে নামাজের মধ্যে কি খাইতো? মদ খাইতো। এখন আস্তে আস্তে জিনিসটার স্বল্পতা আসতেছে। যখন প্রত্যেকটা মানুষের বুঝে আসছে মদ খারাপ, নামাজ অবস্থা মদ খাওয়া যাবে না। এরপর তৃতীয় আয়াত ডাইরেক্ট আল্লাহ অবতীর্ণ করছে, ইন্নামাল খামরু হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াল দামা ওয়াল খামর ওয়াল খিনজির। আয়াতটা এভাবে আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন আয়াত নাযিল করে বলতেছে, মদকে আমি হারাম করে দিয়েছি। তো দাওয়াত খাওয়া 40 দিন 20 দিন এগুলা ইসলামে নাই, বুঝলাম, সিস্টেম করে বলতে হবে। আপনি যদি হঠাৎ করে বলে দেন, সমাজে লাগবে কি? বিশৃঙ্খলা। আর বিশৃঙ্খলাকারীকে আল্লাহ ভালোবাসে।
কাজেই আপনার আমার, আপনি হাজী সাহেব, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি কেশিয়ার, আপনার ঘরের মধ্যে যদি জন্মদিনের কেক কাটা হয়, পুরুষ মহিলা একত্রিত হয়, ভিডিও করা হয়, আপনি বাধা দিলেন না, তাহলে আপনি মরিও কি বিপদ, কবরে শান্তি পাওয়া যাবে। এবার আসুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে উনি কি করেছেন, এই জিনিসটা যদি আমরা জানি আমাদের সহজ হয়ে যাবে জন্মদিন পালন কিভাবে করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনটাকে ভালোবাসতেন এবং প্রতি সোমবারে সপ্তাহে রোজা রাখতেন। সোমবারকে ভালোবাসতেন আর সোমবারে কি রাখত? সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিনটাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এত রোজা রাখেন কেন? দয়া করে একটু বলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, আমি এই দেশে এই দিনে জন্মগ্রহণ করেছি। এই দিনে, জোরে কন্যা, এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে, এই দিনে আমি হিজরত করেছি। এই তিন কারণে প্রতি সপ্তাহে আমি সোমবারে রোজা থাকিয়া থাকি। তাহলে বুঝা গেল জন্মদিনের ক্ষেত্রে আপনার ব্যাপারে হোক, আমার ব্যাপারে হোক, বিশ্বনবীর ব্যাপারে হোক, জন্মদিনের কাজ কয়টা? কন্যা তিনটা। এক নম্বরে রোজা রাখা, এক নম্বর কি রোজা রাখা, দুই নম্বরে কোরআন শরীফ তেলাওয়াত করা। নাতির যদি ওই দিন জন্মদিন হয়, আপনি হাজজন হুজুর দাওয়াত দেন না। এখন কেউ হুজুর দাওয়াত খাইবেন নাই, না না দাওয়াত খাবেন না, হুজুর এখন খানার অভাব নাই। আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি রোজা রাখবেন। দুই নম্বরে কোরআন তেলাওয়াত, তিন নম্বরে হিজরত। হিজরত মানে কি? আপনি কোরআন সূরা হাদিসের ইলম শিখবেন। আহারে, আল্লাহ রাসূল এই তিনটা জিনিস করেছেন জন্মদিন উপলক্ষে, আমি এই তিনটা জিনিস করি, তাহলে নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে জন্মদিন উপলক্ষে রাসূল করছে কয় কাজ? তিন কাজ। এবার আসেন রাসূলের আত্মীয় স্বজন কি করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছেন, হুজুরের তো বাপ ছিল না। হুজুর যখন মায়ের পেটে ছিলেন, গর্ভের বয়স কয় মাস? 6 মাস। তখন হুজুরের বাপ আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার নাম আবু লাহাব, খুব খুশি হয়ে গেছে। খুশি হয়ে কি করছে? ওনার একটা বান্দি ছিল, কি বান্দি, তার নাম ছিল সুবিয়া। তার নাম কি? হযরতে সুবিয়া। এই সুবিয়াকে আবু লাহাব খুশি হই সদকা হিসাবে আজাদ করে বলতেছে, যা আমি তোরে আজাদ করে দিছি, তুমি আমার এতিম বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে জন্মদিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করেছেন? আপন বান্দিকে সদকা হিসাবে আজাদ করি মুহাম্মদের জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছে। এখন আপনার নাতি হয়েছে, আপনার পুতি হয়েছে, আপনার মেয়ে হয়েছে, আপনি কি করবেন? আপনি নগদে কিছু সদকা করে দেন, নগদে কিছু সদকা করে দেন। বাচ্চা কাচ্চা হইলে, নাতি হলে নতুন কিছু হাদিয়া পাঠায়। আবু লাহাব দুধের ব্যবস্থা করছে বান্দির মাধ্যমে, আপনি বাজার থেকে কিছু দুধ ফাড়াই দেন না, তাহলে ওই সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা না করি
কেক কাটা শুরু করে দিই, সেটা না করি আপনার গুনার কাজ শুরু করে দিই। এই জন্য সিরাতুন নবীর শিক্ষা হলো, মিলাদুন নবীর শিক্ষা হলো এই, খবরদার আল্লাহ রসুলের জিন্দেগির বাহিরে যাওয়া যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? হযরত আলী, আল্লাহ রসুলের সামনে বসা। এই অবস্থার মধ্যে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী, উনি আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমার আব্বা, আপনার উপর আমার মা কুরবান হোক, আপনারা একটা কথা জিজ্ঞাসা চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, বলো কি বলতে চাও? বলে, হুজুর কোনছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জিনিস তৈরি করেছে? সুবহানাল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম কোন জিনিস তৈরি করেছে, এই জ্ঞান আল্লাহ একমাত্র বিশ্ব নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ। কাকে দিয়েছে? বিশ্ব নবীকে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল্লাহ পাক সর্বপ্রথম এই পৃথিবীতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেকানিজম, মেডিসিন, নূরকে আল্লাহ তাআলা তৈরি করে 1000 বছর পর্যন্ত মুজাকারা, মুশাহেদার মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কত বছর? 1000 বছর। 1000 বছর পর্যন্ত মুজাকারা, মুশাহেদা করার পর এই রসুলের এই মেকানিজম দিয়া, এই মেডিসিন দিয়া আল্লাহ 4টা জিনিস বানাইছে। কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নম্বর হলো আরশ। কি? আরশ। 2 নম্বরে হলো কলম। 2 নম্বরে কি? 3 নম্বর হলো আলমে আরওয়াহ, সমস্ত রূহ জগৎ, সমস্ত রূহ জগৎ। 4 নম্বরে বেহেশত। 4 নম্বরে কি? বেহেশত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়া, রসুলের মেকানিজম দিয়া, রসুলের মেডিসিন দিয়া আল্লাহ কয়টা জিনিস বানাইছে? 4টা। এই 4টা জিনিস থেকে নির্যাস বের করে আল্লাহ পাক 3টা জিনিস বানিয়েছে। কয়টা? 3টা। 1 নম্বরে হলো আকল, 2 নম্বরে শরম, 3 নম্বরে ইশক, ভালোবাসা। 1 নম্বরে কি? আকল, 2 নম্বরে হায়া, শরম, 3 নম্বরে ইশক। এই 3টা জিনিস আল্লাহ পাক তৈরি করেছে। এই 3টা জিনিস তৈরির পরে আল্লাহ পাক জিবরিলকে বলেন, জিবরাইল, আরশ তো তৈরি হয়ে গেছে, তুমি আরশে আজিমে যাও, তুমি লেখো আমার নাম লা ইলাহা লা ইলাহা। যখন এই পর্যন্ত লিখছে, কিসে? কলমে। এরপরে আল্লাহ লেখো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখবে, এই মুহূর্তে কলমের মাথা ফেটে গেছে আল্লাহর ভয়ে। কিসে? আল্লাহ পাকের ভয়ে। কলম প্রশ্ন করে, আল্লাহ, আমি তো জানি আপনার সাথে কেউ শরীক নাই, তাহলে আপনি কিভাবে আপনার নামের সাথে মুহাম্মদ লিখেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে কলমকে জবাব দেয়। এই কথা আল্লামা বুসরি, যিনি রাসূলুল্লাহর শানে 163টা কবিতা লিখছিল। কার শানে? রাসূলুল্লাহর শানে। আল্লামা বুসরি উনি লঞ্জা ছিলেন। কি ছিলেন? চোখে দেখে না। বসরি মানে চোখওয়ালা। বসরি মানে কি? চোখওয়ালা। আমাদের সভাপতি সাহেবের নাম সভাপতি কই না, সভাপতিকে আসল নাম নেই, এটা হলো ওনার কি উপাধি, দায়িত্বের কারণে। তো বসরিও তার একটা কি উপাধি, চোখ ছিল না, আল্লাহ তার চোখ দিছে।
সুবহানাল্লাহ। এই জন্য তারে কি কয়? বৌসিরি। এই বৌসিরির ফা লঞ্জা ছিল, চোখে দেখতো না। তো বৌসিরি অনেক ডাক্তারের কাছে গেছে, রোগে ভালো হয় না। শেষ পর্যন্ত মনে মনে ভাবলো, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে কিছু কবিতা লিখি, আমি তো এটা লিখতাম জানি। লিখতে বসি, লিখতে 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 163টা কবিতা লিখেছি। আর কবিতাগুলো এত মজার কবিতা, শুনলে আপনাদের কাছে আনন্দ লাগবে। আমিন তাজাক্কুরু জিরানিন বিজি সালামি মাজাস্তামিন আমজারাম নিমুকলাতিন বিদামি আম হাব্বাতির রিহু মিন তিলকা এক আজিমাতিন আওয়া মাজাল বারকু ফি যুলমা মিন এজামি। এইভাবে প্রত্যেকটা কবিতা কি এই ওজনের, মানে আমি যেভাবে পড়ছি এটার তেলাওয়াতটা এইভাবে। 163টা কবিতা শেষ করে উনি রাত্রে উনার ঘরের মধ্যে ঘুমাইছেন। কোথায়? ঘরের মধ্যে ঘুমাইছে। রাসূলুল্লাহ ঘুমের ঘরে রওজা আথার থেকে তার কাছে চলে আসছে। খালি হাতে আসে নাই, একটা চাদর নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কি নিয়ে আসছে? চাদর নিয়ে আসছে। এই জন্য যে কিতাব, ওই কিতাবের নাম হলো কসিদাতুল বুরদা। কসিদা মানে শেয়ার, বুরদা মানে চাদর, চাদরওয়ালা কবিতা। এটা আমাদের পাঠ্য বই, ক্লাসের পাঠ্য বই। এই বই আমরা পড়ছি এবং ওই লেখকের যখন জীবনী পড়ছি, লেখকের জীবনের মধ্যে লেখছে লেখক 61টা কবিতা যখন অসুস্থ, ভালো হচ্ছে না, তখন রসুলের নামে মান্নত করি 163টা কবিতা যখন লেখছে, রসুল ঘুমের ঘরে রাত্রে আসি বলতেছে, হে বসরি রহমতুল্লাহ আলাই, তুমি অনেকদিন কাঁদছো, অনেকদিন ফেরেশতান অবস্থা আছো, আমি জানতে পারছি তুমি আমার নামে 163টা কবিতা লেখছো। আমি তোমার ভালোবাসায় আর কবরে শুই থাকতে পারি নাই, আমি তোমার ঘরে এসে গেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তার গায়ের মধ্যে হাত বুলাই দিয়েছে, মাথার মধ্যে হাত বুলাই দিয়েছে। আল্লাহ রাসূল যখন মাথার মধ্যে হাত বুলাই দিয়েছে, অটোমেটিক ভাবে এই বুলাই দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো করে দিয়েছে। তো ওই কবি হযরতে কলমের ফস্তের জবাব এক কথায় দিয়েছে, লাউলাহুমাল খালাকাল আফলাকু খালিকুহা লাউলাহুমাল খারাজাল ইনসানু মিন আদামি। আল্লাহ কলমের কয়, তুমি যার নাম লিখতেছ উনি বিশ্ব নবী, পেয়ারে নবী মুহাম্মাদুর। আমি যদি উনাকে না বানাইতাম, তুমি কলম এ আরশে আজিম কিছুই বানাইতাম। উনাকে বানাইছি বিদায় আমি তোমাকে কি বানিয়েছি। 1 ঘন্টা হয়ে গেছে, এখনো অনেক কথা মাথার মধ্যে জমে রয়েছে। রসুলের শান, রসুলের মান নিয়ে অনেক কথা। আপনারা কত বসবেন? ইনশাআল্লাহ আগামী রবিউল আউয়ালের আরো 2-3টা জুমা আছে, রবিউল সানির জুমাগুলো আছে। প্রতি জুমা ধারাবাহিক ভাবে রসুলের শান, রসুলের মান নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত যত কথা আলোচনা করেছি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা নামে ফড়ন দুরুদ
আসল মন দিল দিয়া সে দরুদ শুনবেন নবীজি মদিনাতে ঘুমাইয়া। আল্লাহুম্মা সাল্লি আসমান জমিন পাহাড় পর্বত 18,000 মাখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ জফেন তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া? আপনি ছাড়া কি লাভ হবে এই ভুবনে থাকিয়া? আল্লাহুম্মা সাল্লি বলাগল উলা বিকামালিহি বলাগল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب না চাইলেন মা বাপের নাজাত চাহিলেন উম্মতের নাজাত মুরাদে গুনাহগার উম্মত ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবীজির ফিদা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধনা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা তুমি যে নূরের রবি লিখিলে জ্ঞানের রসবি তুমি না এলে তুমি আধারে ডুবি সবাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া
আসলে মানিক ভাই তো আমাদের প্রিয় লোক। মনে মানে করতেছি যে ধরনের রসিকতা বা একজন শব্দবান প্রফেশনাল দিলেন, কিন্তু বসে চেয়ারে বসে তারাই যখন তাকে সম্মান দিলেন তবে পূর্ণাঙ্গ সম্মানটা হবে। আমরা যখন নবীর দূরে উঠবো তখন তারাই বললে মনে হয় পূর্ণাঙ্গ সম্মানটা হবে আমাদের একটা মনে আমাদের না নাই। হ্যাঁ না এটা আপনারা বুঝতে জি, মানিক ভাই তো আমাদের প্রিয় মানুষ, ওনার জন্য দোয়া করবেন। মানিক ভাই আমাদের প্রিয় লোক, বিশেষ করে হাজী মুজিবুল হক সাহেব, ওনার জন্য দোয়া করব। উনি এখান দিয়ে বসতেন, সবার আগে মসজিদে আসতেন, সবার পরে যাইতেন। আমি প্রতি শুক্রবারে মাগরিবের এশার পরে প্রায় কিছু কথাবার্তা বলি, মুনাজাত করলে উনি অটোভাবে কাঁদতেন। মনে হচ্ছে যে সাবি কেউ চালু করে দিয়েছে, সাবি কেউ চালু করে দিয়েছে, অটোভাবে কাঁদতেন। তো আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের রহমত দিয়া ভরপুর করে দিয়ে বলেন আমিন। আর মানিক ভাই ভালো আছে মোটামুটি। ওনার বিবির সাথে আমি কথা বলছি, ফোন দিয়েছিলাম 3টার দিকে, মোবাইল মনে হয় বিজি ছিল। পরে উনি আধা ঘন্টা পরে ব্যাক করছে। ব্যাক করি আমি যখন ফোন দিয়েছি খুব খুশি হয়েছে। তো বলতেছে যে ওনাকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, আপনারা দোয়া করছেন সবাই। সবাই ফোনে মোটামুটি আমাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছে। আমরা ওনার জন্য মন ভরে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সেহেতে কামেলা সুরা সুস্থতা করি, আবার আমাদের মাঝে আনে, যেন সমাজের দেশের সবার খেদমত করতে পারে। এই জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে মসজিদের অনেক লোকে চলে গেছে গত বছর, যারা এই অনুষ্ঠানে ছিল এই বছর পর্যন্ত নাই, থাকলে তারা শরীক হইতো, তাদের জন্য দোয়া করব। অনেক মহিলা আমাদের বয়ান শুনে যে গত বছর শুনতে পারে নাই, শুনছি এবছর শুনতে পারে নাই, এদের জন্য দোয়া করব। যারা সুস্থ অসুস্থ, যারা সুস্থ অসুস্থ, আমরা সকলের জন্য কি করব? দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। সবার জন্য দোয়া করব। একবার আলহামদুলিল্লাহ, 3বার করব। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, পবিত্র এশার নামাজের উপরে মসজিদ ভরা মুসল্লি নিয়ে রাসূলের শান মান সম্পর্কে কিছু আলোচনা করে আয় আল্লাহ অনুষ্ঠান শেষে ফাতিহা ইখলাস পড়ে রাসূলের শানে দুরূদ সালাম পড়ে জিন্দেগীর গুনাহগুলো মাথায় নিয়ে আপনার কুদরতি দরবারে দুটো হাত উত্তোলন করে বসে রয়েছি গো আল্লাহ। দয়া করে মায়া করে জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এমন কোন গুনাহ নাই যা কম বেশ করি নাই, সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, মানুষের সামনে পেছনে আল্লাহ যত গুনাহ করেছি দয়া করে সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিনের শাহ নামাজের প্রত্যেকে প্রায় ঘন্টা সোয়া ঘন্টা
আমার মুসল্লি ভাইরা, যেই কথাগুলা বলেছি মন দিয়ে প্রাণ দিয়ে শুনেছি, আমল করার নিয়ত করেছে, আল্লাহ গো একটা বায়ু তো তোমার ঘর থেকে উঠে নাই। আল্লাহ যারা এই দিনের সময়কে দেয়াকে দীক্ষা দিয়া রসুলের প্রাণে মহাব্বতে ভালোবাসা বসেছে, আল্লাহ কিয়ামতের দিন রসুলের সাথে আমাদের মোলাকাত করাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ যেই দিন কোনো উকিল থাকবে না, যেই দিন কোনো বন্ধু বান্ধব থাকবে না, যেই দিন কোনো সুপারিশকারী থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় বিপদের দিনে তোমার বন্ধুকে আমাদের সঙ্গে মোলাকাত করাইয়া দিও গো আল্লাহ। রব্বুল আলামিন যেই দিন নাফসি নাফসি করে চিৎকার করব, যেই দিন আমরা নাফসি নাফসি করে চিৎকার করব, যেই দিন কোথায় পারবো কোথায় পলাবো বলে চিৎকার করবো আল্লাহ, ওই কঠিন বিপদের দিন তোমার বন্ধুকে উকিল বানাইয়া আমাদের পেরেশান দূর করাইয়া দিও রব্বুল আলামিন। যেই দিন রাসূল হাসরের মাঠে উম্মতি উম্মতি কইয়া ঘুরবে, যেই দিন মিজানের পাল্লা দৌড়াইয়া উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ যেই দিন হাউজুল কাউসার পানি নিজের হাতে খাওয়াবে, আল্লাহ ওই কঠিন বিপদের দিন এক গ্লাস ঠান্ডা পানি নবীজির হাতে খাওয়াইয়া আমাদের কলিজা শীতল করে দিও গো আল্লাহ। আল্লাহ যেই দিন কোনো গার্ডিয়ান থাকবে না, যেই দিন কোনো বন্ধু বান্ধব থাকবে না, আল্লাহ ওই কঠিন বিপদের দিন তোমার নবীকে আমাদের বন্ধু বানাইয়া দিও গো আল্লাহ। আয় আল্লাহ কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষের সামনে শরম দিও না, আয় আল্লাহ কোটি কোটি মানুষের সামনে আমলনামা বাঁকাতে দিও না, আল্লাহ কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে বেইজ্জতি করিও না, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আমলনামা ডান হাতে দান করে দিও গো আল্লাহ। আল্লাহ কিয়ামতের কঠিন দিনে যেদিন বন্ধু থাকবে না, আল্লাহ ওই বিপদের দিন রাসূলকে আমাদের বন্ধু বানাইয়া দিও গো আল্লাহ। আয় আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাতৃকুল পিতৃকুল অন্ধকার কবরে যারা চলে গেছে, আল্লাহ জনমের জন্য তাদেরকে মাফ করে দিও গো আল্লাহ। আল্লাহ জনমের জন্য তাদেরকে ক্ষমা করে দিও গো আল্লাহ। আয় আল্লাহ হাজী মুজিবুল হক সাহেব কত প্রাণের লোক, মহব্বতের লোক ছিল, তোমার ঘরের সাথে সম্পর্ক ছিল, আজকে চলে গেছে অন্ধকার কবরে। এলাকাবাসী বলে উনি নামাজি, এলাকাবাসী বলে উনি চোখের পানি ফেলতেন, এলাকাবাসী বলেন উনি মসজিদ মুখী, আল্লাহ তোমাকে তোমার মুখী করে তাকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও গো আল্লাহ রাব্বুল আলামিন। খাস করে আমাদের জনাব দেলোয়ার হোসেন মানিক ভাই অসুস্থ, এলাকার আয় আল্লাহ কচিকাছে বাচ্চা থেকে আরম্ভ করে যারা ওনাকে চিনি তারা প্রত্যেকে দোয়া করেছে, মা বোনেরা দোয়া করেছে, আত্মীয় যারা দোয়া করেছে, আল্লাহ প্রতিবেশীর চোখে পানি দেখতে আমি নিজের চোখে দেখেছি, আল্লাহ তাআলা ওনাকে শেফায়ে কামেলা আজলা তাআলা নসিব করে দিও গো আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ ওনাকে এমন শেফা দান করিও যে শেফার মাধ্যমে উনি দীর্ঘ হায়াতে কামেলা পাইয়া যায় গো আল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়ার সব ডাক্তার ফেল, আল্লাহ তুমি যদি কুদরতের হাত বান্দার বুকে কলিজায় চোখে বোলায়া দাও, আল্লাহ রূপ ভালো হয়ে যায়, মালিক গো তাকে পুরা শেফা দান করি আবার মাতৃদেশে পাঠাই দিও গো আল্লাহ রাব্বুল আলামিন। এই বলতেছি আমরা যারা বসেছি, আমাদের মধ্যে যারা অসুস্থ শেফা নসিব করে দিও আল্লাহ, আমাদের মধ্যে যারা রোগ আমাদেরকে ভালো করে দিও আল্লাহ, আমাদের মধ্যে যারা বিমারি ভালো করে দিও আল্লাহ, আমাদের মধ্যে যারা নানান পেরেশানি আছে শেফা দান করিও আল্লাহ। আফদে বিপদে ঋণে শিনে নানান জর্জরিত অবস্থায় আল্লাহ ঋণ মুক্ত করে দিও গো আল্লাহ। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আখির কালিমাতুনা লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।